আলাইকুম। আজকে আমি ধার্মিক ও কালচার মানুষের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করব, বর্ণনা করব। ধার্মিকগণ ধর্মের মাধ্যমে নিজেদের সংস্কৃতি অনুসন্ধান করেন এবং এর মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ করেন। ধর্ম তাদের জীবন ব্যবস্থার চালক হয়ে দাঁড়ায়, আর কালচার বা সংস্কৃতিমানগণ সংস্কৃতিকে নিজেদের ধর্মরূপে গ্রহণ করেন, এর মাধ্যমে নিজেদের জীবন নিয়ন্ত্রণ করেন। তারা অন্তরের সূক্ষ্ম চেতনাকে জীবন চালনার চালক রূপে গ্রহণ করেন। ধার্মিকগণ বাইরের নীতিবিধান দ্বারা নিয়ন্ত্রিত হন বলে তারা আল্লাহকে জীবন প্রেরণা রূপে না পেয়ে ঠোঁটের বলি রূপে পান। আর কালচারগণ ভিতরের সূক্ষ্ম চেতনা দ্বারা নিয়ন্ত্রিত হন বিধায় নিজেদের ভিতরে একটা ঈশ্বর বা আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যে চালিত হন। ধার্মিকগণ আল্লাহকে স্মরণ করে ইহলোকে সুশৃঙ্খল জীবন যাপন আর পরকালে দোজখের শাস্তি থেকে রক্ষা পাওয়া কিংবা স্বর্গলাভের উদ্দেশ্যে ইহ ও পরকাল সর্বত্রই তাদের একটা লোভ কাজ করে। অপরদিকে কালচার লোকেরা কোনো ভয় অথবা লোভের বশবর্তী না হয়ে তাদের সুপ্ত প্রতিভা জাগ্রত করে যাবতীয় অন্যায় থেকে বিরত থাকে। তাই তারা সকল অন্যায় ও নিষ্ঠুরতা, এমনকি ন্যায় নিষ্ঠুরতাকে ঘৃণা করে। দূরের স্বর্গ পাওয়ার আকাঙ্ক্ষার চেয়ে অন্তরে পবিত্র অনুভূতি তথা প্রেম সৃষ্টি করে তারা মনের মধ্যে স্বর্গ রচনা করে। ধার্মিক লোকেরা চিন্তা ভাবনা বা বিশ্বাসের ব্যাপারে ধর্মের অনুগামী বিদায় ধর্মের মাঝে তারা নিজেদের স্বতন্ত্র লুপ্ত করে দেয়। কিন্তু কালচার লোকেরা নিজের চিন্তা ও নিজের ভাবনা, নিজের কল্পনার বিকাশের মাধ্যমে নিজেকে বিশেষভাবে অনন্য করে সুন্দর করে গড়ে তোলে। তাই কালচার মানুষ স্বতন্ত্র সত্তা, আলাদা মানুষ। ধার্মিকগণ মতবাদীদের ন্যায় ব্যক্তির বৈশিষ্ট্যের উপর স্টিম রোলার চালাতে ভালোবাসে, কিন্তু কালচার লোকেরা উদার মুক্তচর্যা ও ব্যক্তি স্বাধীনতা প্রদানের মাধ্যমে ব্যক্তি স্বতন্ত্র সত্তা বিকাশে সহায়তা হয়ে থাকে। ভয় আর পুরস্কারের লোভ ধার্মিক লোকের জীবন নিয়ন্ত্রণ করে, কিন্তু সংস্কৃতিমান লোকের জীবন ওসবের বালাই নেই। আর তারা সবকিছু করে ভালোবাসার তাগিদে। ধার্মিকের পুরস্কার যেখানে বহু দূরে থাকে, সেখানে সংস্কৃতিমান তার পুরস্কার কাজের সাথে সাথে পেয়ে যায়। কেননা কাজটি যে তার ভালোবাসা থেকে করে বলে সেটা করে সে আনন্দ লাভ করে। তাই সে ধার্মিকের মতো পরকালীন পুরস্কারের আশায় তাকিয়ে থাকে না। ধার্মিক ব্যক্তি ধর্মের যথাযথ অনুশীলনের মাধ্যমে নিজেকে পাপ, পঙ্কিলতা এবং পতন থেকে রক্ষা করে সচেষ্ট থাকে। মস্তিষ্ককে বিকশিত করে না। জীবনের গোলাপ ফোটানোর দিকে তাদের নজর নেই। অন্যদিকে সংস্কৃতিমান লোকেরা পাপ পঙ্কিলতা থেকে রক্ষা নয়, বরং তারা মানুষত্বের বিকাশকে বড় করে দেখে। ধার্মিকগণ মানুষত্বের বিকাশকে বড় করে দেখে না বলে তারা ইন্দ্রিয় সাধনার ভয় পায়। তাই নব নব সৃষ্টি, প্রগতি ও সভ্যতার ধারক হতে তাদের পিছুটান অনেক বেশি। তারা ইন্দ্রিয় নিচয়ের জাগরণের মাধ্যমে ঈশ্বরের ঐশ্বর্য উপলব্ধি না করে শুধু ঈশ্বরের নামই জপ করে। অপরদিকে সংস্কৃতিমান লোকেরা ইন্দ্রিয়ের পঞ্চপ্রদীপ জেলে জীবন সাধনায় রত থাকে। তাদের চোখ কান থাকতে কানা ও কালা হতে চান না, বরং ওইগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে আল্লাহর ঐশ্বর্য উপলব্ধি করেন। ধার্মিক ব্যক্তি ধর্মীয় বৃত্তে আবদ্ধ হয়ে রক্ষণশীল অনুবাদ, অসহিংস মুক্তচর্যা ও সংস্কার বিরোধী হয়ে থাকেন। কিন্তু সংস্কৃতিমান লোক এই ক্ষেত্রে উদার, প্রেমবান, সহিংস, সংস্কারক ও মুক্তচর্চার ধারক হয়ে থাকে। ধার্মিক ব্যক্তি ও সংস্কৃতিমানের মধ্যে অন্য একটি পার্থক্য হলো ধার্মিকের চেয়ে সংস্কৃতিমান মানুষের বন্ধন অনেক বেশি। ধার্মিকের থাকে কয়েকটি মোটা বন্ধন, আর সংস্কৃতিমানের বন্ধনের কোনো অন্ত নেই। অসংখ্য সূক্ষ্ম চিন্তার বাঁধনে সে আবদ্ধ থাকে। সংস্কৃতিমান লোক
ফ্রি থিঙ্কার অর্থাৎ মুক্ত চিন্তার অধিকারী হয়ে থাকে, আর কখনো মতবাদী হতে চান না। মতবাদকে তারা জমের মতো ভয় পান, কিন্তু ধার্মিকগণ মতবাদীদের নিয়ে ধর্মীয় গ্রন্থের সহায়তায় ব্যক্তি স্বাতন্ত্র্যকে আচ্ছন্ন করেন। ধার্মিক হওয়ার পথ বা পন্থা একটি, কিন্তু সংস্কৃতিমান হওয়ার কোনো ধারাবাধা পথ নেই। বিচিত্র পথে তারা ধাবিত হন। তাই বলা যায়, যত সংস্কৃতিমান মানুষ সংস্কৃতি তত পন্থা। তারপরে হচ্ছে সংস্কৃতির সাথে মূল্যবোধের সম্পর্ক হচ্ছে প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী বলেন, সংস্কৃতি মানে জীবনের ভ্যালুইস মানে মূল্যবোধ সম্বন্ধে ধারণা, জীবনের মূল্যবোধ সম্পর্কে জ্ঞান, জন্মালে সংস্কৃতি অন্তর্মুক্তি পায়। জীবনকে বড় করে না দেখে মতবাদকে বড় করে দেখলে মূল্যবোধ ধ্বংস হতে বাধ্য। ধর্ম, আদর্শ ইত্যাদি মানুষের মধ্যে একটি সহজ সেতু নির্মাণ করে, যা তার দলের লোক এবং মতবাদ সম্পর্কে তাকে অন্ধ করে তোলে। নিজের দলের বা মতবাদের লোক হলে ভালো, কিন্তু অপর দলের বা মতবাদের লোক মন্দ। এ ধরনের মূল্য